আজকের বাগধারা ত্রিলোক, তিনটি লোকের সমাহারকে ত্রিলোক বলা হয়। কোন তিনটি লোক? চলতি কথায় আমরা ব্রহ্মাণ্ডকে ত্রিলোক হিসেবে দেখি। এখানে স্বর্গ, মর্ত্য এবং নরককে বলা হয়েছে। তবে পুরাণ বা অথর্ববেদে 14টি লোকের কথা আছে। 7টি ঊর্ধ্বলোক, 7টি অধোলোক। আমরা গায়ত্রী মন্ত্রের মধ্যে পাই ভূ ভুবস সহ। এখানে ভূ হচ্ছে ভূধর, ভুব হচ্ছে সুবরলোক বায়ু, আর সহ হচ্ছে সুবরলোক হচ্ছে স্বর্গ, আর মহর লোক হচ্ছে জনলোক, যেটাকে বলা হয় জনলোক, তপলোক, সত্যলোক। এই যে 4 আর 3 7, আর অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, এই হচ্ছে নিম্নলোক। এই 14 ভুবনের কথা আছে। তবে ভাগবত পুরাণে 28টি নরকের কথা বর্ণিত আছে। সেগুলো হচ্ছে তামিশ্রা, অন্ধ তামিশ্রা, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিপত্র বন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সংদংশ, তপ্ত মূর্ষূর্মি, বজ্রকণ্ঠ, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিমত, অয়োপান, খার কর্দম, রক্ষগণ, ভোজন, শুলস্রোত, শুলপ্রত, দ্বন্দ্বসুখ, অবটনিরোধক, পর্যাবর্তন, সূচিমুখ ইত্যাদি। পুরাণ মহাভারতে আমরা বারবার ব্রহ্মলোকের উল্লেখ পাই। উপনিষদে ব্রহ্মলোকে পরমাত্মার বাসস্থান বলা হয়ে থাকে। তবে ব্রহ্মলোক হচ্ছে আত্মার শেষ স্থান হিসেবে দেখানো হয়েছে। ব্রহ্মলোক ছেড়ে যদি বাকি 14টি লোককে মর্ত্যবাসী নশ্বর মানুষ 3 ভাগে বিভক্ত করে নিয়েছে। একটা হচ্ছে স্বর্গ, মর্ত্য, পাতাল। এই 3 লোকের সমাহারকেই এক কথায় বলা হয় ত্রিলোক। ধন্যবাদ।